পবিত্র কাবার চতুর্দিকে যেই মসজিদ রয়েছে এটাকে বলা হয় মসজিদে হারাম। মসজিদে হারামের যেই কোনো প্রান্তরে বসে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সাথে সাথে আল্লাহ কবুল করবেন। যেই ব্যক্তিটা জীবনে প্রথমবার কাবাকে সরাসরি দেখছে, প্রথমবার তার চোখের দৃষ্টি পবিত্র কাবার দিকে যখন দেখেছে, সচক্ষে দেখেছে, ওই মুহূর্তে সেই যেটা দোয়া করবে আল্লাহ কবুল করবেন। গতবার এই ফজিলতের কথা যখন বললাম, উমরা যাত্রীরা আমার সাথে যারা ছিল, হুজুর বলেন না কোনটা করবো, আমার তো সবগুলো দরকার, কোনটা করবো, এটা হলে তো এটা হবে না, এটা হলে তো এটা হবে না। এই বিষয়গুলো 1500 বছর আগে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম পদ্ধতি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যখন তুমি দেখবে পবিত্র কাবা তখন এটাই দোয়া করো যে হে আল্লাহ, যতদিন আমি এই কাবার চত্বরে থাকবো, যতই দোয়া করবো তখন তুমি দোয়া কবুল করে নিও। সুবহানাল্লাহ। মানে এটা হতো সকল দোয়া কবুল হওয়ার মাধ্যম। সুবহানাল্লাহ। মানে এই টেকনিক আমাদের প্রিয় নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তো সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, আমাদের জীবনে যখন ওই পবিত্র কাবাকে সরাসরি দেখার সৌভাগ্য হবে, সাথে সাথে আমরা দোয়া করব, হে আল্লাহ, কাবাকে আমি প্রথম দেখলাম, আমার প্রথম দোয়া হচ্ছে যতদিন এই এরিয়াতে থাকবো, যত দোয়া করব সকল দোয়া তুমি কবুল করে ফেলবে। সুবহানাল্লাহ। তাইলে মসজিদে হারামে দোয়া করলে দোয়া কবুল হবে। কাবার 4টি কোণা রয়েছে, এক একটা কোণার নাম হচ্ছে রুকনে ইয়ামানি, রুকনে ইরাকি, আবার রুকনে হাজেরা আসওয়াদ, এই ধরনের বিষয় রয়েছে। কাবার 4 কোণায় দোয়া করলে দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। তারপরে হাজেরা আসওয়াদের ওখানে দোয়া করলে দোয়া কবুল হবে। হাজেরা আসওয়াদ এবং কাবার দরজার মাঝখানে একটা জায়গা রয়েছে, এটা 3 ফিট হবে আর বেশি হবে না। হাজেরা আসওয়াদ কাবার দরজার মাঝখানে একটা জায়গা রয়েছে, এটাকে বলা হয় মুলতাজিম। ওই মুলতাজিমের ওখানে কাবার সাথে কপাল, ঠোঁট, বুক লাগিয়ে দোয়া করার জন্য বলা হয়েছে। সুবহানাল্লাহ। ওখানে দোয়া করলে দোয়া কবুল হবে। রুকনে ইয়ামিনি থেকে হাজেরা আসওয়াদ পর্যন্ত এখানে একটা দোয়া নবীজি শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, দুনিয়াতে আপনি আমাকে কল্যাণ দান করুন, পরকালেও আপনি আমাকে কল্যাণ দান করুন। এই ধরনের দোয়া করার জন্য আমাদের নবী শিক্ষা দিয়েছেন। এই দোয়াটাও কিন্তু তখন কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। পবিত্র কাবার উত্তর দিকে বুক বরাবর একটা দেওয়াল আমরা দেখতে পাই ছবিতে, দেখেছেন কিনা? এটা কিন্তু আগে পবিত্র কাবার অংশ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটাকে পূর্ণ সংস্কার করছেন, সংস্কার করবার সময় হালাল টাকার অভাব ছিল, মানে এটাকে নির্মাণ করার জন্য হালাল টাকার অভাব ছিল, যার দরুন এটাকে কাবার মতো আদলে গাঁথনি করতে পারে নাই, ওটাকে ওভাবেই রেখে দিয়েছে। এটা কিন্তু কাবার অংশ, এটাকে বলা হয় হাতিমে কাবা। হাতিমে কাবার ভিতরে অগণিত নবী রাসূলদের কবর রয়েছে, রওজা রয়েছে, সেখানে দাঁড়িয়ে ইবাদত করলে, সেখানে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াও আল্লাহ কবুল করবেন। তারপরে হচ্ছে সাফা এবং মারওয়া 2 পাহাড় রয়েছে, ওই 2 পাহাড়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন। তাওয়াফের স্থানে যেখানে হাজিরা তাওয়াফ করে থাকেন, ওই স্থানগুলোতে দোয়া করলে দোয়া কবুল হবে। সাফা মারওয়া সাই করবার সময় দোয়া করলে দোয়া কবুল হবে। মাকামে ইব্রাহিম নামে একটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্ন রয়েছে, যেটা সোনালী জালিচার ভিতরে রয়েছে, ওটাকে সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা গণে দেখেছি প্রায় 18 থেকে 19 জায়গায় কাবাকে কেন্দ্র করে এমন কতগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, সেগুলাকে উদ্দেশ্য করে, সেগুলাকে সামনে নিয়ে উসিলা করলে, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে মহান আল্লাহ তাআলা দোয়াগুলো কবুল করবেন, কখনো ফেরত দেবেন না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমাদের অনেকেই তো গিয়েছেন, বিভিন্ন দোয়া করেছেন, কিন্তু দোয়াগুলো তো এখনো কবুল হয় নাই, কারণটা কি? দোয়া আপনি করেছেন, এগুলা মহান আল্লাহ তাআলা ফাইল হিসেবে জমা রেখেছেন, কখন এগুলা কার্যকর হবে দরকার এটা আপনার চাইতে আল্লাহ ভালো জানেন। যখনই আপনার দরকার হবে ওই ফাইল থেকে দোয়াগুলো আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। আপনার জীবনে সেগুলা মহান আল্লাহ তাআলা সাকসেসফুল করবেন। পবিত্র মসজিদে হারামে আমরা সবাই জানি 1 রাকাত নামাজ আদায় করলে কত রাকাত? 1 লক্ষ রাকাতের সওয়াব মিলবে। সুবহানাল্লাহ। পবিত্র কাবা থেকে জিদ্দার মাঝামাঝি 22 কিলোমিটার পর্যন্ত খানায়ে কাবার অংশ বিশেষ, এটাকে বলা হয় হারাম এরিয়া। তায়েফ যাওয়ার পথে 7 কিলোমিটার পর্যন্ত মসজিদে হারামের এরিয়া, এগুলাকে বলা হয় হারাম। এর যেই কোনো স্থানে আপনি যত নামাজ আদায় করবেন 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এত বড় সম্মান, এত বড় মর্যাদা মহান আল্লাহ তাআলা দান করেছেন। এই মুহূর্তে পবিত্র কাবাকে ধরে যারা ফরিয়াদ করছেন, কাবাকে সামনে নিয়ে যারা দোয়া করছেন, হে আল্লাহ, আপনি তাদের সাথে আমাদের দোয়াকে আপনি কবুল করুন। আমাদেরকেও একবার তোমার এই খানায়ে কাবাকে সচক্ষে দেখার সৌভাগ্য দান করুন।